আল্লাহর কাছে কান্দে আর বলে, হে প্রভু, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গাফফার। আল্লাহ শয়তানে দুটো বলে, গুনাহ করেছি আল্লাহ আমাকে মাপ দিবনি, আল্লাহ তুমি আমাকে মাপ দিবানি, আমার মাপের কোনো ব্যবস্থা আসেনি। প্রভু গো, তুমি যদি মাপ না করো আমি বান্দা কোথায় যাব, কার কাছে যাব? সুবহানাল্লাহ। আর জোরে কন্যা। গভীর রজনী প্রভু বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় এবং জঙ্গলার পশু পাখিরাও আরামে ঘুমায়। আমি তোমার সালাবা জাহান্নামের আযাবের বয়ে, কবর আযাবের বয়ে ঘুমাই না। প্রভু গো, তুমি আমারে মাপ দিবানি। এমনি কান্দে, তার কান্নার আওয়াজে আল্লাহর কসম করে বলি, ওই বস্তির লোকেরা ঘুমাইতে পারে না, আর পশু পাখিরাও ঘুমাইতে পারে না। এদিক দিয়া নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ থেকে ফিরে এসে দেখে বাড়িতে সালা বানায়। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ স্ত্রী, কোথায় গেছে সালাবাতুল আনসারী? বলে, বলতে পারি না, মনে হয় পাহাড়ে গেছে, পূর্ব দিকে চলে গেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাও সম্মানের জন্য, নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আমার আল্লাহর নাম হলো গাফুর, আমার আল্লাহর একটা নাম গাফফার। ইন্নাহু কানা তাওয়াবা, যে আমরা বারবার গুনাহ করি, বারবার তওবা করি, আমরা তওবা করে আবার তওবা ভাঙ্গি, আবার তওবা করি, আবার তওবা ভাঙ্গি। আল্লাহ বলেন, বান্দা তুমি বারবার গুনাহ করো, বারবার তওবা করো, আর আমি আল্লাহ বারবার তোমাদের তওবা কবুল করি। আমার আল্লাহর গুণ হচ্ছে গাফুর। বলেন, আমার আল্লাহর গুণ কি? গাফুর। আমার আল্লাহর কোয়ালিটি, আমার আল্লাহর সিফত, আমার আল্লাহর গুণ হলো গাফুর। হে মুরব্বী, যাওয়ার সুযোগ নাই, এখানে কি বসার অনুমতি, যাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহর গুণ হলো ক্ষমা করা, আর আমাদের গুণ হলো গুনাহ করা। ঠিক না বেঠিক? বলেন, আল্লাহর গুণ হলো কি করা? ক্ষমা করা, আর আমাদের গুণ হলো গুনাহ। আমার আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, আর আমরা কালে গুনাহ করতে পছন্দ করি। নবীজি বলেন, উম্মাতুন মাজনুবা, আমার উম্মত গুনাহগার, ও রাব্বুন গাফুর, আর আমার রব হলো গাফুর। সুবহানাল্লাহ। সবকিছু মিলে আজকে বিষয় হলো বয়ানের ইস্তিগফার, তাওবার। এই 2025 সনের শুরু থেকে নিয়ে আজকে শেষ রাত পর্যন্ত, এবং আমাদের হায়াতে জিন্দিগিতে বালে ঘর পড়তে নিয়ে বুঝিয়া না বুঝিয়া, ইচ্ছা অনিচ্ছায়, সগীরা কবিরা, শিরকি বেদাতি, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি, এই গুনার জন্য তওবার রাত হলো আজকের মাহফিল। ঠিক না ঠিক কর? আমাদের সিফত হলো আমরা গুনাহ করতে পছন্দ করি, আর আমার আল্লাহ হলো ক্ষমা করতে। ও ভাই, আজকের এই ইসলামী মাহফিলে আখির মোনাজাত দিয়ে সমস্ত গুনাহ থেকে তওবা করে আমি বাড়িতে যাবো, কে হাত তুলে আল্লাহকে দেখান দিই। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করো, যারা আহে না এদেরকে আওয়ার তৌফিক দান করো। গুনাহ থেকে যারা তওবা করে, এরা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। এরা আল্লাহর কি হয়ে যায়? কেমন বন্ধু হয়ে যায়? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে, যারা গুনাহ থেকে কান্নাকাটি করে তওবা করে, তারা এমন যেন অদ্য মার গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছে, তার কোনো গুনাহই নাই।
আমি গুনাহ থেকে তওবা করলাম, শুধু আমার গুনাহ মাফ হলো না এমনটি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ হাসানাত। জোরে কর না। এ বান্দা, তোমার নেক আমল দ্বারা, তওবার দ্বারা আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ওয়া হুয়া মুবাদদিলুন, আমি আল্লাহ তোমার গুনাহগুলো সব দ্বারা বদলাইয়া দেই। যেভাবে সুবহানাল্লাহ কইছেন যেমন বুঝা যা, এই সুবহানাল্লাহ তো আপনাদের দুশ্মনী আছে, দুশ্মনী আছে। জোরে সুবহানাল্লাহ কোন দিব আর জোরে। এই যে একবার সুবহানাল্লাহ কইছেন, আপনাদের প্রত্যেকের আমল নামায় বেহেশতে একটা গাছ আল্লাহ আপনাদের আমল নামে বরাদ্দ করে দিচ্ছে। শুধু তাই নয়, হ্যাঁ বড় যুবক ভাইয়েরা গো, হে আমার মা বোনেরা ও আমার বাবারা, একবার সুবহানাল্লাহর ওয়াজ যদি আমি আপনাদেরকে করি গো, তাহলে আজকে আমার 1-1.5 ঘন্টা সময় হবে না। সুবহানাল্লাহর ওয়াজ করব। এক প্রতীক সে যাচ্ছে মক্কা জমিন দিয়া অতিক্রম করতেছে, যাইতেছে, রাস্তা অতিক্রম করতেছে, দীর্ঘক্ষণ সময় সবরত অবস্থায় যখন ক্লান্ত এসে গেল, একটু আরামের জন্য, রাহাতের জন্য এক জায়গার মধ্যে বসছে। মক্কার জমিন তো কোথায় কবর, এই কবরের কোনো চিহ্ন অনেক জায়গাতে নাই, মাটি একবারে সমান। সুবহানাল্লাহ। এই মুসাফির যখন বসছে, এমনি তার ত্রন্দা এসে গেছে, এমনি শুনে মাটির ভিতর থেকে কবর, এই কবর থেকে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তেছে। এখনো আসতে সুবহানাল্লাহ আর জোরে। কি পড়তেছে হুজুর? কোরআন শরীফ পড়তেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনি প্রতীক সুবহানাল্লাহ বলে উঠল। সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্য জিনিস দেখলে অথবা আশ্চর্য জিনিস শুনলে। এমনি যখন প্রতীক সুবহানাল্লাহ বলল, কবর থেকে আওয়াজ দেওয়া হয়, প্রতীক রে, আমি কবর থেকে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করতেছি, আর তুমি শুনে আশ্চর্য হয়ে গেছো। রে প্রতীক শুনো, আমি এই কবরে 1-2 বার নয়, 3 বার 4 বার নয়, 100 বার 200 বার নয়, প্রতীক রে, আমি এই কবরে থেকে থেকে আল্লাহর কোরআন 5000 বার খতম করেছি। তুমি একটা কাজ করো, দুনিয়ার জমিনে আমার একবার সুবহানাল্লাহ দাও, আর এর পরিবর্তে 5000 বার কোরআনের খতম সব তুমি নিয়ে নাও। ও মাধবদীবাসী, কাটাবাড়াবাসী জানতে চাইব, একবার সুবহানাল্লাহ দাম বেশি না 5000 বার কোরআনের খতমের দাম বেশি? আরো জোরে কোন, কেমনে একবার সুবহানাল্লাহ দাম বেশি? কেমনে একবার সুবহানাল্লাহ দাম বেশি? 5000 বার আপনি কোরআন খতম করেছেন, আর একবার সুবহানাল্লাহ, তো দাম কোন হইল? আরো জোরে। এমনি কবর থেকে উত্তর দেওয়ায়, প্রতীক রে, আমি 5000 বার কেন,
আমি যদি 5 লক্ষ বারো এই কবর থেকে দেখে আল্লাহর কোরআনের কারিম খতম করি, দুনিয়ার জমিনে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো এর সমান হবে না। কেন হবে না? দুনিয়ার জমিনে তোমার একবার সুবহানাল্লাহ দামে তো এত বেশি। তোমার একবার সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তৈরি করে দিবেন। ওই গাছের ছায়া যদি একটা দ্রুতগতি ঘোড়া 1 মাস দৌড়ায়, দৌড়েও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। এবার দেখেন সুবহানাল্লাহ দাম কত বেশি। ভাই আমার লক্ষ্য করে শুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে তোমরা সবাই পাপী। নবীজি বলছে, কে বলছে? আরো জোরে। ও টাডাবাড়ার মুসলমান, ও যুবক ভাইয়েরা, জানতে চাই গো গুনাহ লইয়া কবর যাবেন নাকি তওবা কইরা কবর যাবেন? আরো জোরে কোন। ইন্নাহু কানা তাওয়াবা, আমার আল্লাহ তওবা ক্ষমাকারী। আমরা বারবার তওবা কইরা তওবা ভাঙি, তওবা করি আবার তওবা আমরা ভাঙিলাম। আল্লাহু আকবার কোন। অবশেষে খাঁটি তওবা আমরা করিলাম, অবশেষে করিলাম। মারহাবা কর। আমার আল্লাহ এত ক্ষমাশীল, আমার আল্লাহ বড় মায়ালু। সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না, আল্লাহ দিতে রাজি, দিতে প্রস্তুত। আমরা চাইতে জানি না, ঠিক না বেটি? আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত মায়া, এত দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দারে আমি আল্লাহ এত দয়ালু, আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না। হযরত মুসা কালিমুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, প্রভু গো আপনি ঘুমান না কেন? কেন আপনি ঘুমান না? এর কারণটা কি? আল্লাহ আমি যে ঘুমাই না, 1 নম্বর উত্তর হলো আমি আল্লাহ এত দয়া, আমার দয়া আমারে ঘুমাইতো। সুবহানাল্লাহ। কিভাবে দেয় না? এই টাটাবাড়ার যুবক যদি গুনাহ করে আর অন্যায় কাজ করে, গভীর রজনীতে রাত 2টা বাজে আমি আল্লাহর কথা স্মরণ করে আর জাহান্নামের কথা স্মরণ করে, কবর আযাবের কথা স্মরণ করে, বান্দারে এই টাটাপাড়ার যুবক আর মাধবদীর যুবক যুবতীরা যদি গুনাহ করে রাত 2টা 3টা বাজে, আমি আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্দে, প্রভু গো আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ যা করেছি শয়তানের ধোঁকায় পড়ে করেছি। আল্লাহ যদিও আমি গুনাহগার, আল্লাহ তুমি তো গাফফার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই গো, আমার বান্দা টাটাপাড়া বান্দারা যখন ডাকবে, আমার বান্দা মাধবদীর বান্দা, নরসিংদীর বান্দা বান্দিরা আর ব্রাহ্মণবাড়িয়া, ভারত পাকিস্তান লন্ডন সহ আমার বান্দা বান্দিরা 2 হাত তুলে আমি আল্লাহর দরবারে তওবা করবে, কান্নাকাটি করবে গো। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, কে তাদের ডাকে সাড়া দিবে? সুতরাং আমার দয়া মায়া আমার ঘুমাইতো।
সুবহানাল্লাহ কোন না? এক। দুই নম্বর উত্তর হলো মুসা, এত বড় একটা পৃথিবী আমি আল্লাহর কুদরতি হাতে ইশারায় চলতেছে। সুবহানাল্লাহ কোন? ড্রাইভার গাড়ি চালা যায়, যদি একটু ঘুমায়া যা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অনেকে মারা যায়, অনেকে আহত হয়, ড্রাইভার সহ মারা যায়, এমন সম্ভাবনা আসেনি? আর ও আমার বান্দা মুসা, আমি আল্লাহ কেন ঘুমাই না? তুমি একটা গ্লাস লো, গ্লাসে পানি লো, পাহাড়ে উঠো। ঘুমাইতে পারত না, সারা রাত জেগে থাকতে হবে। মুসা নবী তো মানুষ, সমস্ত নবীরা মানুষের গড়ে জন্ম, মানুষ, ফেরেশতাদের মধ্যে কোনো নবী নাই, সমস্ত নবীরা কি? আর মানুষ হিসাবে ঘুমো তো লাগে। আর জুড়ে হন না? মুসা আলাইহিস সালাম গ্লাস লয়া পাহাড়ের মধ্যে, রাত যত গভীর হয়, আল্লাহ গে আত্মা রেখে ফাউল রেখে শেষ পর্যায়ে ঘুম আর ধরে রাখতে পারে নাই। এক অবস্থাতে এক পর্যায়ে হাতের গ্লাসও পড়ছে, গ্লাসও ভাঙছে, পানিও পড়ছে। আল্লাহকে মুসা উত্তর হয়ে গেছে, তোমার দায়িত্ব দিলাম মাত্র একটা গ্লাস, যখন না আরে দূরে গ্লাসের দায়িত্ব দিলাম, তুমি গ্লাসটা তুমি হেফাজত করতে পারছো না ঘুমের কারণে। মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় এই পৃথিবীটা কেডা দেখাশোনা করবে? সুবহানাল্লাহ, বাপ বলো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 12টা কোয়ালিটি, 12টা গুণ তুলে ধরেছেন। আল্লাহ যে এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর গুণ 12টা গুণ তুলে ধরা হয়েছে। বান্দারে, ও টাটাপাড়ার বাবারা, টাটাপাড়ার মুসলমান মা বোনেরা, কেন এই আয়াতুল কুরসির এত দাম? আমার যদিও আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো ইস্তেগফারের আলোচনা, তথাপিও এই কথাটা মনে হয়েছে আমি আপনাদেরকে শোনায়া যায়। এই আয়াতুল কুরসি এত বড় একটা দামি আয়াত, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের রে, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি সালাতিন মাকতুবাত লাম তামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। উম্মতের রে, আমার যে উম্মত, এ মাদুদ্দি টাটাপাড়া যে কোনো জায়গা থেকে
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে। একদিন পড়ছে আর 5 দিন পরে নাই, এরকম না। আমার যে বান্দা বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে আমল করবে, আর জোহরের নামাজের পরে আমল করবে, আসর মাগরিব এশার নামাজের পরে আমল করবে, এমনভাবে প্রত্যেক ফজর নামাজের পরে, ফরজ নামাজের পরে আমল করবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, ওই বান্দা বান্দি মরতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। আসেনি দাম রজুরে। এজন্য আয়াতুল কুরসি আমরা যারা মুখস্থ পারি আমল করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আমরা আসছি বান্দা হয়া, বলেন কি হয়া? আরো জোরে, বান্দা হয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমরা বান্দা হয়ে আসছি। আর যখন কবরে যাব আল্লাহর বন্ধু হইয়া, আরো জোরে বলেন, আসছি বান্দা হইয়া, যাব কবরে আল্লাহর বন্ধু হইয়া। আসছি বান্দা হইয়া, আমরা কবর যাব আল্লাহর ওলি হইয়া। আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর ওলি হইতে হইতে কার কার মন চাই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক। হুজুর ওয়াজ খুব মজা লাগে, নামাজ ভাল লাগে না, ঠিক নেই? হুজুর ওয়াজ করুক কা, ওয়াজ করুক কা, ওয়াজ করেন, ওয়াজ খুব মজা, নামাজ ভাল লাগে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? আর হুজুরে একদল আছে, হুজুর নামাজ না পড়লো ইমান রাটি আছে। আর হুজুর এখন এমন এক বাটফার আসেনি না? আপনাদের মা দুধ নাই, আমাদের ব্রাহ্মণবাড়ি আছে। নামাজ না পড়লে ইমান ঠিক হবে না, আর নামাজ পড়লে ইমান ঠিক হয়। আর হুজুর এখন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, যারা বেশি বেশি মসজিদে যায় তাদের মসজিদের সম্পর্ক আছে। আল্লাহ রাসূল বলেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, যারা বেশি বেশি মসজিদে যায় এদেরকে ইমানদারের সাক্ষী দাও, এদেরকে মুমিনের সাক্ষী দাও। বোঝা গেল মসজিদে গেলেই সে মুমিন হবে, মসজিদে গেলে তার ইমান থাকবে। আর নামাজ না পড়ে, মসজিদে না গিয়ে, নামাজ না পড়ে, সেজদা না দিয়ে কখনো ইমানদার হতে পারে না। নামাজ না পড়ে যদি কেউ ওলির দাবি করে, ইমানদার দাবি করে, সে ইমানদারের নামে বাটফার, ঠিক না বে ঠিক? আবার হুজুর নামাজ না পড়লো, নামাজ না পড়লে আমগু বাবার দরবারেতে কত গুরু যায়, অন্য বাবার দরবারে তো গুরু নাহি যায়, আমগো বাবার দরবারেতে কত গুরু যায়। আমি জবাব দিয়ে যাই, আমার ভাই, আমার বোন, গুরুর দরবারে গুরু যায় গো, আল্লাহর ওলির দরবারে মানুষ, ঠিক না বেটি? দুই হাত করে আপনাদেরকে বলে যেতে চাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ও বাবা, মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই। যা কিছু বলবো সঠিকটা বলবো, কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। যদি কোনো ব্যক্তি এই কথা দাবি করে আমি নামাজ না পড়লো ইমান ঠিক আছে, মিথ্যা কথা তার দাবিতে সে মিথ্যাবাদী। নামাজ পড়লে ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, মারিফত হাসিল হয়। নামাজ ছাড়া কেউ মারিফতওয়ালা হতে পারে না। মারিফত হতে গেলে, মারিফত হতে গেলে নামাজ থাকবে। নামাজ ছাড়া কেউ মারিফত দাবি করলে সে মারিফত নামে বন্ধ। ওয়াজ হইবনি আর জোরে কর না, জিকির পড়েন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। গুনাহ করতে আমরা পছন্দ করি, মাফ করতে কারা পছন্দ করে? তাহলে মাফ চাওয়ার জন্য তো আউন লাগবো আল্লাহর কাছে, মাফ চাওয়ার জন্য তো আল্লাহর কাছে আউন লাগবো, কান তৈব। নাকি আমরা শুধু যারা আসছি আমাদের মাফের দরকার আর বাকির দরকার নাই? হ্যাঁ আছে? আল্লাহ কবুল করো। আমার বাবা লক্ষ্য করে দেখেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় গভীর মনোযোগ, কোনো কথা নাই, কোনো ওটা বসা করা যাবে না, এদের সেদিক তাকানো যাবে না। আমি খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের এই কথাটা বলে যাচ্ছি। আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, তিনি হচ্ছেন গাফর, তিনি হচ্ছে গাফফার, ঠিক না ভাই? এখন আমরা দিন রাত 24 ঘন্টায় গুনাহ করি, কিন্তু তওবার নামে আমাদের কোনো খবর। বলেন, সুন্দর কথা বলবেন, সঠিক কথা বলবেন, গুনার তুলনায় আমরা তওবা কম না বেশি করি? আরো জোরে কোন, গুনার তুলনায় আমরা কিন্তু তওবা কম করি। আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকার দু আলম, উনি নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবী গো, আমি আল্লাহ আপনার ভবিষ্যৎ অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। নবীর সমস্ত গুনাহ মাফ, তারপরেও আল্লাহর নবী, রহমতের নবী, বুখারী হাদিসের মধ্যে গালেবান 2386 নম্বর হাদিস অথবা 87 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ, আমি নবী আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে আল্লাহর নবীজি বলতেছেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, ইন্নী আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। উম্মতরা রে, আমি নবী দৈনিক 70 বারের অধিক আমি আল্লাহর কাছে তওবা করি। যেই নবীর গুনাহ নাই, এই নবী তওবা করে দৈনিক কতবার? 70 বারেরও অধিক। এক রিওয়ায়াত, আরেক রিওয়ায়াত হলো 100 বার। তাহলে আমরা যারা গুনাহ করি দিনে রাত্রে, উঠতে বসতে, বলতে ফিরতে, আমাদের তওবা দরকার নাই? থাকলে আরো জোরে কোন, আরো জোরে কোন। আমার নবী কেন তওবা করবে, ইস্তেগফার করবে? উম্মতের আরে এর কারণটা কি? এর ব্যাখ্যায় লেখা হয় নবীজির গুনাহ থেকে তওবা করেন, বলে গুনাহ আছে এই জন্য তওবা করেন না। নবী তওবা ইস্তেগফারের জন্য পড়েন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, সবক দেওয়ার জন্য। এ বাবারা, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এখন আমি আপনাদেরকে এমন একটা হাদিস বলে যাব, এমন একটা কথা বলে যাব, এমন একটা কালিমা শিখিয়ে দিয়ে যাব, যে কালিমাটা পড়লে, যে কালিমাটা বললে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি একটা বার কলব থেকে আস্তাগফিরুল্লাহ, আরো দিল থেকে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু যদি কেউ আমার উম্মত অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী বলে তুমি উম্মতেরা রে, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এবং যে ইস্তিগফার বললে, যুবক ভাই গো, ও আমার মা গো, ও বোন গো, এমন এক ইস্তিগফার আছে, এই ইস্তিগফারের কথা নবীজি বলছেন বুখারী হাদিসে, রাবি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সাইয়্যিদুল ইস্তিগফার। আছে না নাই? আরো জোরে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটা আমল, এই আমলটা আপনাদেরকে শিখায়া যাব। যে কোনো মূল্যে হোক না কেন, মুসলমান দল মত নির্বিশেষে, পুরুষ হোক মহিলা হোক, যুবক হোক যুবতী হোক, সবার জন্য যে কোনো মূল্যে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করার আবশ্যক দরকার আসেনি? হ্যাঁ বাবারা, না যদি আপনারা
পড়েন, আমার সাথে একটু জবান লড়াই পড়েন। আগে কয়েকটা কথা বলি, এর ফজিলত সম্পর্কে বলি। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, আমার যে উম্মত ফজর নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে এই দিন আর মরবে না। যদি মারা যায়, বলেন, সে এই দিন কি মরবে না। যদি মারা যায়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে এবং তাকে জান্নাত দান করবে। আর যদি রাত্রে পরে এসন মাগরিব নামাজের পরে, এই দিন আর সে কি, এই রাতে আর সে মরবে না। যদি মরে জান্নাতি। সুবহানাল্লাহ, আসতে কয়েন, মোলারা শুনবো তো, আরো জোরে কন। এবার আমার সঙ্গে টুট মিলায় বলেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা মুস্ত করব তো, সব গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে যাব। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি হলো মদিনায়। আরেকজন সাহাবী, তার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি হলো মক্কায়। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুজনকে ভাই ভাই বানায় দিলেন, দুজনের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। আর সালাবাতুল আনসারীকে বললেন, সালাবারে, আমি যাচ্ছি তাবুকের জিহাদের ময়দানে, আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দেখাশোনা করবা। আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমি জিহাদের ময়দান থেকে আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ কোন। জিহাদে চলে গেছে। শয়তান ধোঁকা দিয়া সালাবাতুল আনসারীকে বলল, ও সালাবা, সাঈদের বউ বড় সুন্দরী, তাড়াতাড়ি ঘরে ঢুকো, এই সুযোগ সুবর্ণ সুযোগ। কি বলেন, আমাদের সমাজে এমন লোক আসেনি, জামাই তাকে বিদেশ চাকরি করে। ও মাগো, আমি আপনাদেরকে বলি, রাগ করবেন না, এই দেহটা একমাত্র আপনার স্বামীর জন্য রিজার্ভ, ঠিক না বেঠিক? আপনার স্বামীকে ছাড়া এই দেহ আপনি কাউকে দিতে পারবেন? যদি আপনি দেন, তাহলে হাসরের ময়দানে আপনার জবাবদি করতে হবে। দুনিয়াতে আপনার শাস্তি হবে, কবরও হবে, সাপ বিচ্ছু কামড়াবে। আপনার 99টা সাপ আপনার বাম দিকে, আপনার ডান দিকে, সম্মুখ দিকে আপনাকে সবল মারবে। এবার দেখেন, আপনি এই পাপ কাজ যারা লিপ্ত আছেন, আজকে এই রজনীতে আমরা যারা যে এই কাজে লিপ্ত আছি, পরকে লিপ্ত আছি, আমাদের এই অনেক ভাইয়েরা আছি, অনেক বোনেরা আছি, আমি সকলকে আমাকে সহ ওয়াজ করতেছি, আমরা আল্লাহর কাছে তওবা করি, মাফ করবেন কে? আর জোরে কোন। শয়তান ধোঁকা দিয়া বলতেছে, যাও, সাঈদের বউ বড় সুন্দরী। যেমনি পর্দা জড়াইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যেমনে ধরবে, এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি ছিল আল্লাহওয়ালা, তিনি ছিল পরহেজগার। তিনি তখন ওয়াজ করতেছে, ইত্তাকিল্লাহ ইয়া আখি, হে ভাই, আমি তোমাকে ওয়াজ করি, তুমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে। হে ভাই, তুমি কে কথা বলে গেছো? আমি তো তোমার বাইরে রেখে যাওয়া আমানত। সালাবারে, তুমি যদি আমানতের খেয়ানত করো, এক নম্বর কথা, আমানতের খেয়ানত করলে ইমান থাকবে না, ইমান অপূর্ণ হয়ে যাবে।
দুই নম্বর কথা হলো, যদি এই মুহূর্তে তুমি আমার সাথে জঘন্য অপরাধে লিপ্ত হয়ে যাও, সালাবারে মৃত্যুর পরে তোমাকে যখন কবরে শোয়া দিবে, সাপ বিচ্ছু কামড়াবে তোমাকে, দুই কবর মাটির ছাপ মারবে, বিচ্ছু কামড়াবে, সাপ তোমাকে কামড়াবে। এরে ভাই সালাবা, আমি তোমাকে ওয়াজ করি, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইয়া আখি। যেমনি জাহান্নামের ওয়াজ করলো, এমনি হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাত ছেড়ে দিয়ে দৌড়ায়। তিনি দৌড়তে দৌড়তে এলাকা ছেড়ে তিনি পাহাড়ে চলে গেছে। পূর্ব দিকে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়া রাত যখন গভীর হয়ে যায়, সেজদার মধ্যে দিয়ে গিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, হে প্রভু, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গাফফার। আল্লাহ শয়তানে দুটো বলে, গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাপ দিবনি, আল্লাহ তুমি আমাকে মাপ দিবানি, আমার মাপের কোনো ব্যবস্থা আসেনি। প্রভু গো, তুমি যদি মাপ না করো, আমি বান্দা কোথায় যাব, কার কাছে যাব? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা। গভীর রজনী, প্রভু বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় এবং জঙ্গলার পশু পাখিরাও আরামে ঘুমায়। আমি তোমার সালাবা জাহান্নামের আযাবের ভয়ে, কবর আযাবের ভয়ে ঘুমাই না। প্রভু গো, তুমি আমারে মাপ দিবানি। এমনি কান্দে, তার কান্নার আওয়াজে আল্লাহর কসম করে বলি, ওই বস্তির লোকেরা ঘুমাইতে পারে না, আর পশু পাখিরা ঘুমাইতে পারে না। এদিক দিয়া নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ থেকে ফিরে এসে দেখে বাড়িতে সালা বানায়। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ স্ত্রী, কোথায় গেছে সালাবাতুল আনসারী? বলে, বলতে পারি না, মনে হয় পাহাড়ে গেছে, পূর্ব দিকে চলে গেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাও সন্ধানের জন্য গোট থেকে বের হয়ে গেল। তালাশ করতে করতে পাহাড়ে যখন চলে গেছে, এমনি এবার ডেকে ডেকে বলল, ভাই সালাবা, তুমি কোনো অন্যায় করে থাকলে মাথা উঠাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর নাম গফুর রহিম। সকলে বিদায় করলেও আল্লাহ তার বান্দাকে বিদায় করতে পারে না। এমনি সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, হ্যাঁ সাঈদ, না, আমি মাথা উঠাবো না, আমি যাব না, আমার চেহারা কোনো লোককে দেখাবো না। সাঈদ রে, তুমি যদি আমাকে বাড়িতে নিতে চাও, আমার দুটো হাত গোলামের নেই টেন বেঁধে, ও মানে তো গোলামের নেই, হেসরে হেসরে নিয়ে যাও। আর নয়, আল্লাহর কসম করে বলি, আমার এই চেহারা মদিনার লোককে দেখাবো না। বাধ্য হইয়া সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত গাড়ির সঙ্গে বেঁধে, ও আমার তো গোলামের নাই, যখন নিয়ে যাচ্ছে, এমনি তার একটা মেয়ে ছিল, নাম খামসানা রাদিয়াল্লাহু আনহা। খামসানা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলল, ও আব্বা, ঘুরে ঘুরে দেখেছি আপনি আব্বা হইয়া কেন এরকম জঘন্য কাজ করলেন। আমি আপনার মেয়ে, আপনাকে আব্বা বলে ডাকবো না। আজ থেকে আপনাকে আমি অস্বীকার করলাম। কেন আপনি জঘন্য কাজে লিপ্ত হয়ে গেলেন, পরকীয়ার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন। এই অবস্থাতে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই সাঈদ, আমাকে নবীর কাছে নেওয়ার আগে আমাকে নিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমানকে আল্লাহ ক্ষমা দিবনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে, বর্ণনা শুনে বলল, সাঈদ সালাবারে, তোমাকে মাপ দিব কিনা এটা আল্লাহর ব্যাপার। তুমি আল্লাহর আমানতের খেয়ানত করছো, আল্লাহর হক নষ্ট করেছো। আর দুই নম্বর কথা হলো, তুমি কেন আমানতের খেয়ানত করেছো? না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমাকে মাপ দিব কিনা এটা আল্লাহ পাক জানে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবাকে বিদায় করে দিল, রাস্তায় আসার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাঈদ রে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায় করেছে তো আমার কোনো কিছু আসে যায় না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না। আমাকে নিয়ে চলো আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে, আমি আলীকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমানকে আল্লাহ মাপ দিবনি? আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে বলল, বাইসা, হে সালাবা, তোমাকে
তোমাকে মাপ দিব কিনা এটা আমি জানি না, এটা আল্লাহর ব্যাপার। তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। রাস্তায় আসার পরে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, ভাই সাঈদ, আবু বকর বিদায় করতে পারে, আলী রাদিয়াল্লাহু আনহু বিদায় করতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না। আমাকে নিয়ে চলো ওমরে ফারুকের দরবারে, আমি ওমর ফারুককে জিজ্ঞাসা করব আমার মতন নাফরমানকে আল্লাহ মাপ দেবনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে বলল, হ্যাঁ সাহাবা, তোমাকে মাপ দিব কিনা এটা আমি বলতে পারি না, আল্লাহর ব্যাপার। আল্লাহর নাম গফুরুর রহিম, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর 2 নাম্বার কথা হলো, আমার রাগ আর গুসা হলো তুমি আমার মতো কেন করেছো। রাস্তায় আসার পরে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ সাঈদ, আমাকে আবু বকর বিদায় করেছে, ওমর আলী বিদায় করেছে, সমস্যা নাই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ নই। এতক্ষণ মনে করেছিলাম সাহাবীদের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যাবে, এবার দেখি সাহাবীরা এই সমস্যা সমাধান দিতে পারে নাই, বাধ্য হয়ে আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যাও। প্রথম নবীর কাছে গেলে এই কথা শুনলে আমি শরম পাবো, এই জন্য আমি আল্লাহর নবীর কাছে যাই নাই। এখন দেখি নবীর কাছে না গিয়ে সমস্যার সমাধান হবে না। সালাবারে সাঈদ রে, আমাকে নবীর কাছে নিয়ে চলো। আমার মনে হয় আবু বকর বিদায় করেছে, উমর আলী বিদায় করেছে, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী তার এতিম গুনাহগার উম্মতকে বিদায় করতে পারে না। নবীর কাছে যাওয়ার পরে নবী রাগান্বিত হইয়া বলল, তোমাকে মাপ দিব কিনা এটা আল্লাহর ব্যাপার, আমার রাগ আর গুসা হইল, তুমি কেন আমার তো ঘৃণা করছো, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। যখন নবী বিদায় করে দিছে, ওনার মেয়ে খামসানা বলল, ও আব্বা, ঘুরে ঘুরে দেখেছি সাহাবীরা আপনার প্রতি অসন্তুষ্ট, আল্লাহর নবী অসন্তুষ্ট, আমি আপনার মেয়ে খামসানা আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আপনি সাহাবীদেরকে খুশি না করবেন, নবীরে খুশি না করবেন, আল্লাহরে খুশি না করবেন, আমি আপনার মেয়ে খামসানা আপনাকে আব্বা বলে ডাকবো। এমনি আল্লাহ পাক জিবরাইল আয়াত লইয়া যাও আর নবীরে জিজ্ঞাসা করো, এই সালাবা এবং এই পৃথিবীর সমস্ত মাখলুকের মালিক কারা, আমি নাকি তাই নে? সুবহানাল্লাহ না? তো জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসলেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এই আয়াত নিয়ে আসলো আর নবীকে বলতেছে, ও নবীজি, আল্লাহ আমাকে বলছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য, এই মাখলুকের মালিক আপনি নাকি আল্লাহ? ও মাখলুকের মালিক তো আল্লাহ, যদি মাখলুকের মালিক আল্লাহ হয়ে থাকে আপনি সালাবারে কেন বিদায় করছেন? আপনি তো জানেন না সালাবা তার গুনার জন্য এমনভাবে তওবা করছে, আল্লাহ তার তওবার প্রতি সন্তুষ্ট হইয়া আসমান থেকে আয়াত নাযিল করছে। যাই হোক, হুজুর চলে আসছে। এখানে আমার আরো অনেক আলোচনা ছিল, অসমাপ্ত বয়ান এখানে সমাপ্ত করব। কারণ হচ্ছে আমি, আমার অভ্যাস হলো কোনো বক্তাকে বসে রাখা আমি বয়ান করি, আমার আদত না। তো আল্লাহ পাক আমার কথার উপর ভুলগুলা মাফ করে দিয়ে শুদ্ধ কথার উপর যেন আমল করতে পারে সেই তৌফিক দান করুন। এবং আজকে আমার উপরে যিনি বয়ান করবেন, অনেক বড় আলেম, বড় বড় প্রোগ্রাম করেন, আমার বন্ধুবর্গ, উনি এখন বয়ান করবেন। সবাই আসবেন, আখির মনোজাত দিবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।